করে খাওয়া, তাই দিদা আর মায়ের জন্য প্রথমে করে নিলাম। হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা এম অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা। খুব তাড়াহুড়োর মধ্যে সকালটা শুরু করেছি। সকালের যা যা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। তারপর স্নানে ঢুকবো, তার মধ্যেই দেখি দিদা এসছে সকালবেলা। তো আমরা যেহেতু দুই বোন বাড়ি থাকবো না, তাই দিদাকে বললাম আজকে একটু বেশিক্ষণ থেকে যাও না। বললো ঠিক আছে থাকবো। বললো এক কাপ চা করে খাওয়া, তাই চা করে প্রথমেই আগে দিদা আর মায়ের জন্য নিয়ে এলাম। এখানে মা আর দিদা বসে বসে গল্প করছে। তারপর স্নান সেরে আমি চলে এসেছি সোজা আগে পুজোর ঘরে। নিচের ঘরের পুজোটা করে নেব, কারণ ওপরের ঘরের পুজো তো মা প্রথমেই সকালবেলা করে নেয়। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। আর ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে ভুলো না, আর কেমন লাগলো সেটাও জানাতে একদম ভুলো না। এখানে ফুল তুলে নিয়েছি মায়ের বাগান থেকে, দিয়ে সুন্দর করে আগে ফুল দিয়ে জায়গাটাকে সাজিয়ে নিলাম। আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা তো জানো আমাদের এখানে লোকনাথ পুজো হচ্ছে। এখানে প্রত্যেক বছরই জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকেই লোকনাথ পুজো হয়ে থাকে। তো কালকে জল ঢেলেছি, আজকে চলে এসেছি আমরা এখানে পুজো দিতে। আমি, বুনু, ফ্রেন্ডের অনেক বোন সবাই মিলে এসেছি। আর কত মানুষের ভিড় যে এখানে হয়। আর সেদিন সকালবেলা জোয়ার ছিল, সেদিন বিকেলবেলা আমি আর আসতে পারিনি, আমার একদম ভালো লাগছিল না। মঙ্গলদ্বীপ হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে সবাই বসে পড়েছে অঞ্জলি দিতে। যেহেতু দিদা এসেছিলো তাই আমার আসতে একটু লেট হয়ে গেছে। এসেই সঙ্গে সঙ্গে দেখি এখানে পুজোর জন্য অঞ্জলির যে ফুলটা দেওয়া হয় সেটাই দেওয়া হচ্ছে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি, বসার জায়গা যেহেতু পাইনি তাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দেব। প্রথমে তো একটাও ফুল পাচ্ছিলাম না, তারপর ফ্রেন্ড এই হাত বাড়িয়ে এই কাকিমার থেকে কয়েকটা ফুল পেলো, সেই ফুলই ভাগ করে নিচ্ছি আমরা সবাই। একটা ছোট্ট গল্প তোমাদের সবার সাথে শেয়ার করি। এখন বয়সটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, বা পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে, পুরনো বান্ধবীদের সাথে যখন অনেক দিন পর দেখা হয় তখন আর কেউ কাউকে এটা জিজ্ঞেস করি না যে কিরে তুই কেমন আছিস, বা কিরে তোর বাড়ির লোক কেমন আছে। এখন প্রত্যেককে একই প্রশ্ন করি, সেটা হলো কিরে বিয়ে কবে করছিস, কিরে কাজ কি করছিস। এখন এই রকম হয়ে গেছে। এখানেও এই ফ্রেন্ডের সাথে না অনেক দিন পর দেখা, রাস্তায় দেখা হয় সেরকম কথা হয় না। তো এই লোকনাথ পুজোর সময় যখনই আসি তখন অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়, সেরকম ওর সাথেও দেখা হয়েছিল, আরও এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। সবার সাথে একই গল্প, আর প্রথম প্রশ্ন বিয়ে কবে করছিস। যাই হোক, আমার এই ফ্রেন্ডের খুব তাড়াতাড়ি বিয়ে। তো তারপর এখানে আমার দুই স্টুডেন্টের সাথেও দেখা হয়ে গেল। এদের সাথে কথা বলতে বলতে দেখি লোকনাথ বাবার জন্য মহাভোগ যেটা বানানো হয়েছে সেটা নিয়ে আসা হয়েছে। তো সেটাই এখন মন্দিরের ভেতর নিয়ে যাওয়া হচ্ছে। অঞ্জলি তো আমাদের দেওয়া হয়ে গেছে, এরপর মোমবাতি ধূপকাঠি জ্বালবো। তখন বলতে কখনোই আমি তাড়াহুড়ো দৌড়ঝাঁপ করে কোনো কাজ করতে একদম ভালোবাসি না। আবার কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসে, তাই ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গায় এত পরিমাণে ভিড় ছিল যে সেখানে গিয়ে আমি সুষ্ঠুভাবে দাঁড়িয়ে কাজটা করতে পারতাম না। তাই এখানে আমি বসেছিলাম, সাথে তো আমার স্টুডেন্টের সাথে দেখা হলো। তখন বলছে দিদি তুমি জ্বালবে না। আমি বললাম হ্যাঁ আমি একটু পরে জ্বালবো, এখানে প্রচুর পরিমাণে ভিড়, আর আমি যখন জ্বালবো তখন তো আর আমাকে দেখাই যাবে না এত ভিড়ের মধ্যে। বলছে এখন তো ফাঁকা আছে, তুমি যাও, আমি তোমাকে ভিডিওটা করে দেবো। এখানে কিন্তু আমার ওই স্টুডেন্টই আমার ভিডিওটা করে দিচ্ছে। বুনু সকাল থেকে বলে যাচ্ছে আমি কিন্তু মোমবাতি জ্বালবো। তাই বুনু প্রথমে এখানে মোমবাতি জ্বালতে উঠবে, আর আমি উঠবো ধূপকাঠি জ্বালতে। প্রথমে তো আমি উঠে পড়লাম, বুনু বলছে এখানে উঠিস না, এখানে পুজো হয়। তারপরে এই যে পাশে একটা ছোট্ট বোন দাঁড়িয়েছিল, ও বললো না সবাই এখানে উঠেই জ্বেলেছে, তুমিও জ্বালো। বোন তো প্রথমে মোমবাতি জ্বাললো, কিন্তু এত পরিমাণে গঙ্গার পাড় থেকে হাওয়া আসছে যে ধূপকাঠিটাকে আর মোমবাতিটাকে আর জ্বালিয়েই রাখা গেল না। তাই আমি ধূপকাঠি আর মোমবাতি হাতে নিয়ে চলে এসেছি এখানে। ঠাকুরকে দেখে আমি আমার মনস্কামনার কথা ঠাকুরকে বললাম। তো তারপর এখন নিচে একটু মাটি দিয়ে জায়গা করে দেওয়া হয়েছে, সেখানেই আমি ধূপকাঠি মোমবাতি জ্বালবো। আমার স্টুডেন্ট দেখছি, পরে আমি যখন ভিডিওটা দেখছি কি ও উঠে দাঁড়িয়ে আমার প্রায় কাছাকাছি চলে এসছে এবং এখানে এসে আমার ভিডিওটা করে দিয়েছে। আমি কখনোই ভাবিনি যে ও জায়গা থেকে উঠে এসে আমার জন্যে বা আমাকে ভিডিওটা করে দেবে। পুজো আমাদের হয়ে গেছে, অঞ্জলি দেওয়া, দুটো লটে অঞ্জলি দেওয়া হলো। আর এখন এখানে চলছে ডন্ডি কাটা, এখানে ডন্ডি কাটছে। এরপর একে একে লাইন বাই লাইন সবাই কাটবে।
যখন ডন্ডিকাটা দেখছিলাম তখন আমার ফ্রেন্ড বলেছিল দুবার যে চল প্রথম বৈঠক দিয়ে দেবে, সেখানে গিয়ে লাইন দিই। আমি না কথাটা সত্যিই শুনতে পাইনি। তারপর পরে যখন এখানে এলাম, মানে ডন্ডিকাটা প্রায় শেষ হবে, এসে তো দেখছি এত লাইন, আমরা তো বসতেই পারতাম না। তারপর অবশেষে দেখলাম আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই একটা লাইনের পরিবর্তে দুটো লাইন করা হয়েছে, তাই আমরা অবশেষে এপাশ ওপাশ করে বসে যেতে পেরেছি। আর ওই দেখো ওখানে আমার স্টুডেন্ট, এই যে যাকে দেখতে পাচ্ছ, যে মেয়েটি স্বর্ণালী, ওই আমার ভিডিও করে দিয়েছিল। আর পাশে হলো গোপাল, ওই যে লাল জামা পরা, কী পরিমাণে যে ও ফোন ঘাটছে সেটাই আমি বসে বসে একটু ভিডিও করছিলাম, যে কী পরিমাণ ফোন ঘাটে। এতদিন তো ওর মা এসে বারে বারে বলে যেত যে ও ফোন ঘাটে মাঝে মাঝে, সেটা আমি মানে চোখের সামনে দেখলাম। এত পরিমাণে রোদ, তা ও ফোন ঘেটে যাচ্ছে। যাই হোক, বোনের ফ্রেন্ডের বাড়ি থেকেই জলটা আনা হয়েছিল। প্রথমেই আমাদেরকে দিয়ে দেওয়া হলো পাতা। টিফিন বক্স তো সেভাবে নিয়েই যাইনি, তো তাও ভেবেছিলাম মায়ের আর দিদার জন্য একটু প্রসাদ নিয়ে আসবো। কিন্তু আমরা এখানে বসে গেছি প্রথম বৈঠকে, প্রথমেই তো আমাদের জন্য চলে এলো গরম গরম খিচুড়ি। আর তখনই এ সাইড ও সাইড এত গরম, এত আওয়াজ, এদিক ওদিক দেখতে দেখতেই খেয়াল পড়লো যে একজন ভদ্রমহিলা কৌটো নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। তো সেখানে একজন বলছে যে বৈঠক বসেছে, বৈঠক যতক্ষণ না শেষ হবে যদি খাবার না বাঁচে ততক্ষণ অবধি কৌটোয় দেওয়া হবে না। এই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে। তো সেই জন্য আমি ভাবলাম থাক, বাড়িতে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানেই প্রথমেই দেওয়া হলো খিচুড়ি, আর তারপর দেওয়া হলো কুমড়ো, আলু, ডাঁটা, ছোলা দিয়ে একটা ঘ্যাট টাইপের, যেটা পরিমাণে খুবই অল্প পড়েছিল। আমার ফ্রেন্ড আবার সেটা আঙুল দিয়ে দেখাচ্ছে যে দেখ তোকে কম দিয়েছে, আমাকে বেশি দিয়েছে। যাই হোক, সেটা আমার কাছে কোনোভাবে ম্যাটার করে না, ওর কাছে হয়তো করছিল তাই ও বলছিল। এখানে কিন্তু আমার থালা একদম ফাঁকা, এদিকে সবার থালাতেই অল্প অল্প রয়ে গেছে। আর ঠেলাঠেলি রীতিমতো বেঁধে গেছে যে আমি বসবো আমি বসবো, কারণ এত মানুষের ভিড়। খাওয়া দাওয়া করার পর চলে এসেছিলাম আমরা একটু গঙ্গার পাড়ে বসবো বলে, কারণ এই রোদে বাড়ি যাওয়া আবার আসা সেটা মোটেও আমার পক্ষে সম্ভব হতো না। তার মধ্যে তো সকাল থেকে না খাওয়া, তার মধ্যে খেয়েছি গরম গরম খিচুড়ি। আচ্ছা, তোমাদের সাথে একবার শেয়ার করে নিই কী কী ছিল প্রসাদে। প্রসাদে ছিল গরম গরম খিচুড়ি, তারপর লাবড়া, আর সবশেষে ছিল পায়েস। আমি তো বেশ মন ভরে খেয়েছি। খাওয়ার পর এই যে আমি, আমার ফ্রেন্ড, আর ওই যে ওপরে বোন আর বোনের ফ্রেন্ড সবাই মিলে বসে পড়েছি। আর এখন না সবে জোয়ার ঢুকতে শুরু করেছে, কত পরিমাণে জল ঢুকছে। তারপর চলে এসেছিলাম, যেহেতু বেলাটা অনেকটাই পড়ে এসছে, এখানে এসেছি প্রসাদ নিতে। আর কী পরিমাণে চেঁচামেচি, আমি বলছি আমার থালাটা ওই যে, আর যারা থালা দিচ্ছে তারা মোটে খুঁজে পাচ্ছে না আমার থালাটা। প্রায় মিনিট খানেক গলা ছেড়ে ওই থালাটা ওই থালাটা ওই থালাটা বলতে বলতে অবশেষে আমার এক চেনা পরিচিত কাকু ছিল, তিনি এসেছিল, দিয়ে বলছে বল তোর থালা কোনটা, আমাকে ঠিক করে বোঝা, তারপর আমি দিচ্ছি। তারপর কাকু ঠিক থালার কাছে পৌঁছাতে না পৌঁছাতেই এই কাকিমা বুঝতে পেরে গেছে। এখানে তো আমি প্রসাদের থালা নিয়ে নিয়েছি, আর তারপর অনেকেই দেখছিলাম বলছিল প্রসাদ দেওয়ার জন্য, তাদের সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন যাব বাড়ির দিকে। ওই যে বুনু আর বুনুর ফ্রেন্ড বসেছিল, ওদেরকেও ডেকে নিলাম। আর জল ঢোকাতে গঙ্গাটা কি সুন্দর লাগছে। তো চলো ফাইনাল একটা লাস্ট ক্লিপ নিয়ে নিই আমাদের সবার। ভোরে মনের আশা মিটিয়ে বাবার কাছে পুজো দিতে পারলাম, আর এখন অবশেষে বাড়ি যাওয়ার পথে। তো চলো বাড়ি যাই। আর যখন আমরা প্রথম বৈঠকে বসেছিলাম তখন কিছু ফটো ভিডিও করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে দেখতে কেমন লাগছিল সেটা কিন্তু কেউ জানিয়ে যেতে একদম ভুলো না। পয়লা বৈশাখে এই শাড়িটা পরেছিলাম। তো এই আমটা এনেছে, আমটা দেখে কি মনে হচ্ছে? কাঁচা আম। আমার তো দেখে তাই মনে হচ্ছে, কাঁচাই ছিল আমটা। আমটার ভিডিও আমি মানে আমটার আগের অবস্থায় আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বুনু তার আগেই কেটে ফেলেছে। তো আমটা দেখে যথেষ্ট মনে হচ্ছে কাঁচা এবং টক হতে পারে, বাট এই আমটা চিনির মতন মিষ্টি। মিষ্টি কেন? আমটা পুরো মিষ্টি। আপেল জামরুল খাচ্ছি, মনে হচ্ছে কোনো অন্য কোনো ফল খাচ্ছি। আম এরকম খেতে আমি কখনো দেখিনি। কি আম? একটু শুধু মিঠে, কাঁচা মিঠে নয়। কাঁচা রয়েছে, দারুণ। বাবা যখন কালকে এসে বললো যে এই আমটা নাকি মিষ্টি খেতে, আমি বিশ্বাসই করিনি। আমি বিশ্বাস করিনি, এখনও এসে খাচ্ছে। আমি ভাবলাম মনে হয় মিথ্যে কথা বলছে, না একটু খেয়ে দেখি মিষ্টি। এখনও ভিডিও এডিট করতে বসে আমার জিভ থেকে জল পড়ছে যে আমটা এতটা ভালো খেতে ছিল, জাস্ট অসাধারণ। ঠিক পাকা আম যতটা মিষ্টি হয়, এই আমটা ততটাই মিষ্টি।
আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।